শান্তিনিকেতনের দ্য নাইট রিসর্ট থেকে চেক আউট করে কমলাকান্তপুরের একটি গ্রামের বাগানবাড়ি ঘুরে এবার আমরা যাচ্ছি পঞ্চবন রিসর্টে লাঞ্চ করতে। লাঞ্চ করতে হলে একদিন আগে এনাদেরকে ইনফর্ম করতে হয়, সেই মতো আগের দিনই আমরা এনাদেরকে খাবারের অর্ডার দিয়ে রেখেছিলাম। পঞ্চবন রিসর্টে পৌঁছে গেছি। লাঞ্চ রেডি হওয়ার আগে চারদিকটা একবার ঘুরে নিই। এখানে আধুনিকতার বিশেষ আড়ম্বর নেই, প্রকৃতির ছোঁয়াতেই যেন সেজে উঠেছে এই রিসর্টটি। প্রতিটি ঘরের সামনে রয়েছে অ্যাটাচড বারান্দা, যেখানে খুব সুন্দর বসার ব্যবস্থা করা আছে। আর প্রতিটি ঘরের পাশেই সবজি বাগান দেখতে পাচ্ছি। লাইট দিয়েছে না, রাত্রেবেলা বেশ ভালোই লাগবে, গাছপালা অনেক তো। ওই ছোট্ট পুকুর মতো লেবু ধরেছে অনেক, পিছনে সোনাঝুরি দেখেছো, সোনাঝুরি গাছও আছে। কত যে পাখির ডাক শোনা যাচ্ছে, আর এত গাছপালা আমি এর আগে কোনো রিসর্টেই দেখিনি। সত্যিই ঢোকার সময় মনে হলো যেন কোনো কুঞ্জ বনে চলে এসেছি। পঞ্চবন নামটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। আমাদের লাঞ্চ চলে এসছে। এটা হলো মাটন থালি। মাটন থালিতে রয়েছে বেগুন ভাজা, ফুলকপির তরকারি, পটলের তরকারি, মুসুর ডাল আর মাটন কষা, আর এখানে চাটনি, পাঁপড়, টক দই। স্পেশাল আইটেম হিসেবে আমরা অর্ডার করেছিলাম বাম্বু চিকেন, সেটা আসছে। এর আগে বাম্বু চিকেন খাওয়ার অভিজ্ঞতা আমার হয়নি, এটাই ফার্স্ট টাইম। দেখা যাক কেমন করে। প্রসেসিং চলছে। সবকিছুর টেস্ট আমার খারাপ লাগেনি, মোটামুটি ভালোই লেগেছে। তবে বাবা বললেন বাম্বু চিকেনের টেস্ট এর থেকেও ভালো হয়, অ্যাভারেজ। তো যাই হোক, প্রথমে রেস্টুরেন্টে দেখে আমার মনে হচ্ছিল যে এত ফাঁকা কেন, এখানে কেউ নেই, এরা আমাদেরকে সার্ভ করতে পারবেন তো। ভেবে দেখলাম আমরা সানডে দুপুরে গিয়েছি, আর ওই টাইমে বেশিরভাগ ট্যুরিস্টই চেক আউট করে বেরিয়ে যায়, যার জন্য ফাঁকাই ছিল।